এদিকে দিল্লিতে কমিশনে তৃণমূলের 4 সদস্যের দলের ডেরেক ওব্রায়েন, দোলা সেন, সাকেত গোখলে, সাগরিকা ঘোষ বিকেল 3:30 নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক জোড়াফুল শিবিরের। দিল্লিতে আবারও অভিযোগ জানানোর জন্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সীর সঙ্গে কথা বলে নেব। দিল্লিতে তৃণমূলের 4 সদস্যের দল আবারও যেখানে নির্বাচন কমিশনের মুখোমুখি হচ্ছেন, তারা একাধিক অভিযোগ বিজেপির বিরুদ্ধে, আগে প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও অভিযোগ এনেছিলেন তারা। জানতে চাইবো তোমার কাছ থেকে এই বিষয়ে আরো বিস্তারিত। এক্ষেত্রে আমরা কতদিন দেখেছিলাম কার্যত তৃণমূলের একটি প্রতিনিধি দল তারা নির্বাচন কমিশনে দিল্লিতে নির্বাচন কমিশনের সামনে গিয়েছিলেন এবং সেখানে গিয়েই কিন্তু কার্যত তারা একাধিক বিষয় অভিযোগ এনেছিলেন, যার মধ্যে অন্যতম ছিল হচ্ছে মুখ্যমন্ত্রীকে অপমান করে পার্সোনাল লাইফ, তাকে তার পার্সোনালি ব্যক্তিগতভাবে তাকে অপমান করা হচ্ছে, ব্যক্তিগতভাবে এমন শব্দ ব্যবহার করা হচ্ছে। শুধু তাই নয়, রাজ্যের বিরুদ্ধেও কিন্তু নেতিবাচক শব্দ ব্যবহার করা হচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে সেক্ষেত্রে প্রধানমন্ত্রী তিনি নির্বাচনী বিধি ভঙ্গ করছেন। এই ধরনের নানান অভিযোগ নিয়ে কিন্তু ইতিমধ্যে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল তারা নির্বাচন কমিশনে গিয়েছিলেন এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু সেদিন তারা অ্যাপয়েন্টমেন্ট দেন এবং সেই অ্যাপয়েন্টমেন্টের পরিপ্রেক্ষিতেই কিন্তু কার্যত তারা আজকে 3:30-র সময় এই প্রতিনিধি দল, যেখানে দেখা যাচ্ছে যে 4 জনের প্রতিনিধি দল, যার মধ্যে 4 সাংসদ রয়েছেন, ডেরেক ওব্রায়েন, দোলা সেন, সাকেত গোখলে এবং সাগরিকা ঘোষ, অর্থাৎ তাদেরকে নিয়ে কিন্তু তারা আজকে এই 4 জনের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আজকে 3:30-র সময় তারা যাচ্ছেন এবং সেক্ষেত্রে তারা মূলত যে বিষয়টা এবং মূলত এই বিষয়গুলো নিয়েই কিন্তু কার্যত দিল্লিতে তারা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করবেন এবং ইতিমধ্যে আমরা দেখেওছি কিন্তু কার্যত এই বিষয়গুলো নিয়ে তারা সিইও অফিসে বা নির্বাচন কমিশনে মেল মারফত তারা অভিযোগ দায়ের করেছেন। কিন্তু শুধু এটা নয়, তারা সশরীরে গিয়ে এবার ইলেকশন কমিশনারের কাছে দিল্লিতে এই গোটা বিষয়গুলো জানাবেন। সেই কারণেই কিন্তু উদ্দেশ্য নিয়ে কিন্তু মূলত আজকের এই অ্যাপয়েন্টমেন্টটা এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ তোমাকে শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।